আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হলো প্রেগনেন্সি থাকাকালীন ট্রাভেলিং করা যায় কি যায় না, আর ট্রাভেলিং করতে হলে কি কি সেফটি নিয়ে করতে হয়, আর ট্রাভেলিং করার সময় কি ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, সেটা নিয়েই তোমাদের সাথে হচ্ছে কথা বলবো। কারণ প্রেগনেন্সি চলাকালীন হ্যাঁ অনেকেই প্রেগনেন্সি যখন থাকে অনেকেই হলো নিজের জায়গা থেকে হয়তো চাকরির সূত্রে বাইরে গেছে, তারা বাপের বাড়িতে আসে বা শ্বশুর বাড়িতে আসে বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় ডেলিভারি করার জন্য, কিন্তু অনেকেই যেয়ে থাকে। তো সেটার জন্য কতটা সেফ ট্রাভেলিং, হ্যাঁ সেটাই তোমার সাথে ডিসকাস করব। কারণ আমিও ট্রাভেলিং করেছি। হ্যাঁ, তো কত মাসে ট্রাভেলিং করেছি, আর আমাকে ডাক্তার বলেছিল কত মাসে তুমি ট্রাভেলিং করতে একদমই পারবে না। হ্যাঁ, তো আর আমাকে ডাক্তার কী কী সেফটি নিয়ে চলতো সেই সব বিষয় তোমার সাথে আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, তানিয়ার লাইফস্টাইল সবাইকে স্বাগত জানেন। নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও সবাই। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমত বলি, কত মাসে ট্রাভেলিং করাটা হলো সেফ। 5 থেকে 6 মাস মধ্যে ট্রাভেলিং করাটা কিন্তু খুব সেফ। ডাক্তার আমাকে বলেছিল তুমি 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু ট্রাভেলিং করবে। আর আনসেফ ট্রাভেলিং করা, যেটা সেফ না, একদমই যাওয়া উচিত না ওই সময় ট্রাভেলিং, সেটা হলো 8 মাস থেকে 9 মাসের মধ্যে একদমই যাওয়া উচিত না। হ্যাঁ, কোনো কারণ যদি 7 মাসে যদি কেউ যায়, সেটা তাকে কিন্তু ডাক্তার অবশ্যই দেখিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ডাক্তার পারমিশন দিলে তার সে যেতে পারবে। আর মানে মানে প্রেগনেন্সি যখন থেকে ফার্স্ট উইক থেকে শুরু করে 3 মান্থ পর্যন্ত একদমই ট্রাভেলিং করা উচিত না। সেটা ডাক্তার কিন্তু মানা করে দেয় ট্রাভেলিং করার জন্য। ওই সময়টা একটু রিস্ক থাকে। হ্যাঁ, সবাই জানো ওই সময়টা খুবই একটা রিস্ক সময় যায়। তো 3 মাস পর্যন্ত কিন্তু একদমইভাবে ট্রাভেলিং করা যায় না। তো আশা করি বুঝাতে পারলাম কবে ট্রাভেলিং করা উচিত আর কতদিন কোন সময় ট্রাভেলিং করা উচিত আর কোন সময় না। হ্যাঁ, তো আমি ট্রাভেলিং করেছিলাম 20 সপ্তাহে, 5 মাস পুরো কমপ্লিট হয়ে 6 মাসে পড়েনি, তার আগে আমি ট্রাভেলিং করেছিলাম। হ্যাঁ, তো আমি যখন ট্রাভেলিং করেছিলাম ডাক্তার আমাকে কী কী বলেছিল সেটাই তোমার সাথে একবার ডিসকাস করি চলো। তো আমি বলেছিলাম, যেহেতু আমি বাইরে থাকতাম ছত্তিশগড়, তো আমি ওখান থেকে ডেলিভারি করার জন্য বাপের বাড়িতে এসেছিলাম। তো তার জন্য তখন ডাক্তার আমাকে বলেছিল, আমি ডাক্তার দেখিয়েছিলাম যে আমি এখানে তো একা থাকি, আমাকে দেখার মতন কেউ নেই, আমাকে যেতেই হবে ডেলিভারি করার জন্য ওখানে। আমার মা যেহেতু চাকরি করে ওখানে এখানে আসতে পারবে না, ছত্তিশগড়ে আসতে পারবে না, এই জন্য আমাকে যেতে হবে। তো ডাক্তার আমাকে কিন্তু তখন বলেছিল তুমি আগে কিছু টেস্ট করো, তারপরে আমি রিপোর্ট দেখে পারমিশন দিতে পারবো। তখন আমি বলছি কেন পারমিশন, কেন যাওয়াটা কি রিস্ক হয়ে যায়? ডাক্তার বলছে না, রিস্ক না, এটা হলো একমাত্র আমি রিপোর্ট দেখে বলবো। হ্যাঁ, তখন আমাকে ডাক্তার বললো দেখো এই মাসটা তোমার 5 মাস থেকে 6 মাসের মধ্যে ট্রাভেলিং করাটা কিন্তু রিস্ক না, কিন্তু যদি রিপোর্ট ভালো থাকে তাহলে অবশ্যই তুমি ট্রাভেলিং করতে পারবে নিশ্চিন্তে একদম। তো আমাকে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি দিয়েছিল, যেটা স্ক্যান বলে 5 মাসে যেটা হয়। হ্যাঁ, ওটা দিয়েছিল লো লাইন প্লাসেন্টা কোন জায়গায় আছে অবশ্যই ডাক্তার দেখে। আর প্লাসেন্টা যদি নিচের দিকে থাকে, যেরকম লো লাইন প্লাসেন্টা নিয়ে আমি একটা ভিডিও করেছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো এই ভিডিওটা দেখার পর। তো লো লাইন প্লাসেন্টা থাকলে কিন্তু কোনো রকমভাবে ট্রাভেলিং করা যায় না, ডাক্তার কিন্তু একদমই নিষেধ করে দেয় ট্রাভেলিং করার জন্য। তো চলো, তারপরে ডাক্তার হলো আমাকে বললো না তোমার রিপোর্ট একদম নর্মাল আছে, সব কিছু ঠিক আছে। আমাকে আলট্রাসোনোগ্রাফি দিয়েছিল, সাথে করে দিয়েছিল হলো কিছু ব্লাড টেস্ট। হ্যাঁ, সেটা। আর ডাক্তার আমাকে বলেছিল তোমার রিপোর্ট নর্মাল আছে, তুমি অবশ্যই ট্রাভেলিং করতে পারো, কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে তোমাকে ট্রাভেলিং। যেহেতু তো 5 মাস আর কয়েকদিন পর 5 মাস পুরো কমপ্লিট হয়ে 6 মাস পড়ে যাবে, 6 মাসের মধ্যে তোমার ট্রাভেলিং করতে হবে, তারপরে কিন্তু আমি পারমিশন দিব না। তো আমরা সেই বুঝি 20 সপ্তাহে বের হয়ে গেছিলাম, 6 মাস কমপ্লিট হওয়ার 1-2 দিন আগে আমরা বের হয়ে গেছিলাম। সরি, 5 মাস কমপ্লিট হওয়ার 1-2 দিন আগে আমরা বের হয়ে গেছিলাম। তো তা আমাকে ডাক্তার বলেছিল দুটো ওষুধ দিয়েছিল। হ্যাঁ, তোমার দুটো ওষুধ, একটা ওষুধ বলেছিল আজকের থেকে শুরু করে দাও, আর যেদিন থেকে তুমি ট্রাভেলিং করবে ভেবেছো হয়তো কালকে যাবে, তার 3 দিন আগের থেকে একটা ওষুধ দিয়েছিল যে এটা তুমি 3 দিন আগের থেকে খাবে। একদম চলে যাওয়ার পর, যেখানে তুমি যাচ্ছ, যে বাপের বাড়িতে যাওয়ার পর যাওয়ার 15 দিন মতন ট্যাবলেটটা তুমি খেতে পারো। 10 থেকে 15 দিন তুমি ট্যাবলেটটা খেতে পারো আরামসে। হ্যাঁ, এটা কিন্তু 10 থেকে 15 দিন অবশ্যই খাবে ট্যাবলেটটা, ট্রাভেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পর। হ্যাঁ, বাপের বাড়িতে। তো আমি ডাক্তারের রুলস ওইভাবে মেনে চলেছি। আর আমাকে বলেছিল যে তুমি কিন্তু
শরীরকে হাইড্রেট হতে দিবে না, কোনো রকমভাবে ডিহাইড্রেশন হতে দিবে না। প্রচুর পরিমাণে রাস্তায় জল খাবে, ডাবের জল, আমাকে একটা লিকুইড দিয়েছিল যেটা হলো জলে মানে ওআরএস টাইপের, হ্যাঁ ওটা হলো বলেছিল একদম 1 ঘন্টা অন্তর অন্তর ওটা জলের মধ্যে গুলিয়ে নিয়ে, হ্যাঁ তোমার মানে 1 গ্লাস জলের মধ্যে গুলিয়ে নিয়ে তার অন্তর অন্তর খেতে বলেছিল 1 ঘন্টা অন্তর অন্তর। তার মাঝখানে প্রচুর পরিমাণে জল, হ্যাঁ টয়লেট চাপিয়ে রাখবে না, যেখানে টয়লেট করবে, হ্যাঁ এটা এখন তো অনেক রকমের ইসে পাওয়া যায় টয়লেটের মানে করার ইনফেকশন যাতে না হয়, স্প্রে পাওয়া যায়, ওই স্প্রে দিয়ে দিয়েছে যাতে ইনফেকশন না হয়। আর রাস্তায় বলছিল 2 ঘন্টা অন্তর অন্তর অবশ্যই খাবে, নিজের খেয়াল রাখবে, হ্যাঁ এমনি তোমার ট্রাভেলিং কোনো মানে ভয় নেই, নিশ্চিন্তে ট্রাভেলিং করতে পারো। এই জন্য বলছি যারা ট্রাভেলিং করবে প্রেগনেন্সিতে অবশ্যই ডাক্তার দেখাবে, ডাক্তারের পারমিশন নিয়েই কিন্তু ট্রাভেলিংটা করবে। হ্যাঁ তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো আমি কিন্তু ডাক্তারের পারমিশন নিয়েই অত দূর থেকে ছত্তিশগড় থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে আসি, অনেকটা দূরের রাস্তা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ তো যাই হোক ভালো মতনই চলে আসি, ডাক্তার যেভাবে যা রুলস বলছিল সেভাবেই আসছে মেনে। হ্যাঁ তো তোমরা যারা ট্রাভেলিং করবে অবশ্যই একটাই জিনিস মনে রাখবে যে হলো প্রেগনেন্সিতে যারা ট্রাভেলিং করবে তারা অবশ্যই মনে রাখবে যে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার যা বলবে সেটা করতে হবে। আর প্লাস হ্যাঁ রাস্তায় তোমরা প্রচুর পরিমাণে জল খাবে, হ্যাঁ তারপরে খাওয়ার 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খাবে, টয়লেট যেখানে টয়লেট করবে সেখানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটু চেষ্টা করবে ওই সব জায়গায় টয়লেট করার জন্য। হ্যাঁ আর তারপরে তো মানে ভগবান আছে সব রক্ষা করে নিয়ে আসবে কথা আছে। হ্যাঁ তো তো চলো ভিডিওটা আসলে বুঝাতে পারলাম সবাইকে। তো যদি কোনো রকম প্রশ্ন থাকে এই ভিডিওতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।